গরমের সময়তে প্রায় এমন হয় যখন আমাদের ফ্রিজে টক দই থেকে যায়, আর সেই টক দই খাওয়ার পরিবর্তে আমাদের মিষ্টি দই খেতে মন চায়। এবার এরকম অবস্থাতে বাজার থেকে না কিনে এনে বাড়িতেই তুমি সেই টক দই থেকে অত্যন্ত সুস্বাদু দই তৈরি করে নিতে পারো, আর সেটাও কোনো সাধারণ দই নয়, বরং ম্যাঙ্গো দই। এজন্য আমাদের কি করতে হবে, একটি ছাঁকনি নিয়ে নিতে হবে। এবার আমরা নিয়ে নেব একটি সুতির কাপড়, একেবারে পাতলা যে কাপড়গুলি হয় না, সেই কাপড়গুলো। দই যদি একটু মেপে দেখা যায় তাহলে আমরা দেখব একটি প্যাকেটে 2 বাটি, মাঝারি সাইজের 2 বাটি, তার সঙ্গে আরও কিছুটা, অর্থাৎ সব মিলিয়ে 2.5 বাটি মতো দই থাকে। এবার এই দইটা আমরা কাপড়ে ঢেলে নেব। এক্ষেত্রে তোমার মনে হতে পারে হয়তো দইয়ের পরিমাণ অনেকটা বেশি, এতটা দই লাগবে না, কিন্তু যখন এই দই থেকে সম্পূর্ণ জল ঝরে যাবে তখন তুমি দেখবে দইটা কতটা কম। এক্ষেত্রে দই কাপড়ের মধ্যে ঢেলে নিয়ে তারপর বেঁধে আমি 30 মিনিট রেখেছিলাম। এবার আমাদের কাজ হচ্ছে আম কেটে নেওয়া। যেখানে দইয়ের পরিমাণ ছিল 2 বাটি প্লাস অর্ধেক বাটি, অর্থাৎ 2.5 বাটি, সেখানে আমি মাঝারি সাইজের 3টি আম নেব। এবার এই আমের পরিমাণ তুমি কম বেশি করে নিতে পারো, তবে 3টি হলে যথেষ্ট। 3টি আম আমাদের লাগবে দইয়ের মধ্যে দেওয়ার জন্য, আর একটি আম কেটে সাইডে রেখে দেব গার্নিশ করার জন্য। অর্থাৎ যখন দইটা আমাদের রেডি হয়ে যাবে তখন সেই দই সাজানোর জন্য আগে থেকেই আমি আম কেটে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। এবার এখানে দেখো 3টি আমের অলরেডি খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই 3টি আমের থেকে আমাদের পাল্প বের করে নিতে হবে। আর দেখছো দইয়ের পরিমাণ কতটা কমে গেছে, প্রায় 1 বাটির কাছাকাছি এসে পৌঁছেছে। এবার আমরা আমের পাল্পের মধ্যে নিয়ে নেব। সঙ্গে দিতে হবে আমাদের পরিমাণ মতো চিনি। এক্ষেত্রে আমি 1/2 কাপ মতো মিছরি ব্যবহার করেছি। তুমি যে কোনো রকম মিষ্টি ইউজ করতে পারো। এক্ষেত্রে হতে পারে 1 কাপ চিনি অথবা গুড়, অর্থাৎ তুমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করো এখানে তুমি সেরকম মিষ্টি অ্যাড করবে। আর সঙ্গে এলাচের দানা নিয়ে নিচ্ছি। এলাচের খোসা কিন্তু একেবারেই দেবে না, কারণ দইয়ের মধ্যে এলাচের খোসা আঁশের মতো থেকে যাবে। এলাচের সুগন্ধ এই খাবারের সঙ্গে খুব সুন্দরভাবে যায়। এবার এই মাত্র 3টি মিশ্রণকে আমাদের মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একেবারেই দেওয়া চলবে না, তাহলে এই মিশ্রণটা পুরোপুরি পাতলা হয়ে যাবে। এজন্য আমাদের কি করতে হবে, হাতের সাহায্যে মেশাতে হবে। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না আমের সঙ্গে দই পুরোপুরি মিশে যাচ্ছে। আমের সঙ্গে দই পুরোপুরি মিশে গেছে, আর যে ব্যাটারটা সম্পূর্ণ এরকম দেখতে হয়েছে। এক্ষেত্রে ব্যাটার যত গাঢ় হবে দই তত বেশি ভালো হবে। এবার আমরা কি করব, একটি কেক টিন নিয়ে নেব, অথবা যে কোনো রকম পাত্র যেটার একটা সঠিক শেপ আছে, হয়তো বা গোলাকার নয়তো চৌকো। যেমন এখানে আমি একটি কেক টিন নিয়ে নিয়েছি হার্ট শেপওয়ালা। এবার আমাদের কি করতে হবে, এর ওপর একটি বাটার পেপার দিয়ে নিতে হবে। অয়েল তুমি ব্রাশ করতেও পারো, নাও করতে পারো, তাতে খুব একটা পার্থক্য আসে না। তবে আমি এখানে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। সামান্য একটু অয়েল ব্রাশ করে বাটার পেপার কেটে ওই যে মিশ্রণটা সেটা আমরা কেক টিনে সুন্দরভাবে ঢেলে দিয়েছিলাম। এক্ষেত্রে যদি দই পাত্রের একেবারে ওপর পর্যন্ত পৌঁছে যায় সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ এই খাবার একেবারেই বাড়ে না, তাই সমান সমান হলেও কোনো সমস্যা নেই। আর এক্ষেত্রে তোমাকে একটি কাজ করতে হবে, সেটা হলো কোনো একটি ঢাকনা চাপা দিয়ে নিতে হবে সেই পাত্রের ওপর। যদি তুমি টিফিন বক্স ব্যবহার করো এক্ষেত্রে তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। যেমন এখানে আমি কেক টিন নিয়েছি, তাই জন্য আমাকে আলাদা করে বাটার পেপার দিয়ে আটকাতে হলো। তোমার কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবে, আর যদি তুমি টিফিন বক্সে দাও তাহলে তো কোনো ব্যাপারই নেই। এবার এটাকে আমি একটি পাত্রের ওপর রেখে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ছেড়ে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর দেখো এরকম একটি দই তৈরি হয়েছে। এবার এই দই আরও ভালো সেট করার জন্য আমাদের এই দইটাকে রেখে দিতে হবে ফ্রিজে। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখলে এই দই একেবারে টাইট হয়ে যাবে। আমি যখন দইটা বার করি আর থালার ওপর উল্টে দিই তখন দেখো দই একেবারেই পড়ে যায়, এমনকি বাটার পেপারের সঙ্গেও লেগে থাকেনি, বাটার পেপার পুরোপুরি আলাদা রয়ে গেছে। এবার আমরা কি করব, যে আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম না, সেগুলি দিয়ে এই দইটাকে নিজের মতো করে সাজিয়ে নেব, যেন দেখে বোঝা যায় যে এটা বাড়িতে তৈরি আম দই। আর এখন দেখো এই দই দেখে কি বোঝা যাচ্ছে যে এটা বাড়ির টক দই থেকে তৈরি? একেবারেই নয়। আর তুমি যখন এটা খাবে তখন তুমি বুঝতে পারবে যে এর গন্ধ সঙ্গে স্বাদ কতটা সুন্দর। তাহলে এরকমভাবে ফ্রিজে থেকে যাওয়া টক দই থেকে তুমি বানিয়ে নিতে পারো এরকম আম দই, যার স্বাদ গন্ধ অত্যন্ত অসাধারণ।